যে হুজুর বড় পীর কিবলা 6 বেটিকে বেটা বানালেন এবং যেটা পেটে থেকে হলো সেটাও ছেলে হয়েছে। अब যদি বাপু এত পাওয়ারফুল আল্লাহ ওয়ালা, আজকে যদি আমরা মুসলমান হানাফি মুসলমান উনাদের ওসিলাতে আল্লাহর দরবারে কিছু চাই তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আল্লাহ যে কোনো জিনিস নিজের বান্দাকে দিচ্ছেন ওয়াসিলার মাধ্যম দিয়েই কিন্তু দিচ্ছেন, বেগার ওয়াসিলাতে দেয় না। এমনি কোনো জিনিস পাবেন না, ওয়াসিলা লাগবে। এখন যদি আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ছি, পাঞ্জাগানা নামাজ, তো নামাজ তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত আইনাছেন কে? তো রাসূলুল্লাহ নবী পাকের মাধ্যম দিয়ে দিয়েছেন। এখন রোজা রাখছি রমজান শরীফের মাসে, রোজা তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার বন্ধুগণেরা এনেছেন কে? তো রাসূলুল্লাহ। ইসলাম দিয়েছেন আল্লাহ, আমাদের পর্যন্ত এনেছেন রাসূলুল্লাহ, দিচ্ছেন আল্লাহ, কিন্তু মাধ্যম দিয়ে ওসিলাতে দিচ্ছে, বিনা ওসিলাতে না। এখন যদি আমরা নবী মুস্তাফাকে রাজি করতে চাই তো আলে নবী আওলাদে নবী আল্লাহর ওয়ালিগণকে রাজি করতে হবে, উনাদের সন্তুষ্ট করব, উনাদের ইজ্জত করব, তবে নবী মুস্তাফার ইজ্জত। আর দয়ার নবীর যখন ইজ্জত হলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেয়ে যাব। এরকম একটা সিস্টেম আছে বেরাদার ভাইয়েরা বন্ধুগণেরা আমার। কবরের হালাত যদি সব চোখে দেখতে পাইতো আর কি অবস্থা আর কষ্ট কি যদি দেখতে পেত তো মানুষ দুনিয়াদারি সব ছেড়ে কিচ্ছু রাখতো না। বেরাদারান ইসলাম ভাইয়েরা, এখন মানুষ দেখতে পায় না তো অনুভব করতে পারে না, আর যখনই দেখতো তো বাবুজি সবকিছু বিরান করে দিত। দেখেন বুঝাচ্ছি আপনাদের, ঈসা নবীর জামানার ঘটনা। হযরত ঈসা নবী নিজের একটা উম্মতকে বলছেন যে অমুকটা বাদশাহ খুব পয়সাওয়ালা, হীরা মোতি সোনা চাঁদি অনেক করে নিয়েছে, জানো আজ থেকে 3 গণ 8 দিন কার দিন বাদশাহ মারা যাবে বলেছেন ঈসা নবী নিজের উম্মতকে। উনার উম্মতটা বাপু ঘুরতে ফিরতে বাদশাকে গিয়ার সংবাদ দিয়ে দেব, বাদশাকে গিয়া সংবাদ দিয়ে দেব। কি সংবাদ? যে বাদশাহ তুমি কিছু জানো? কি খবর? বলে আজ থেকে তুমি 3 গণ, আজ থেকে তুমি 3 গণ 8 দিনকার দিন তুমি মারা যাবে। বাদশা তখন হাত বাড়িয়ে লোকটার কেরেবান ধরে নিয়েছে যে তুই কি মালিক, তুই কি হায়াত ও মওতের মালিক, কে তুই বললে वाला যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে আমি বলিনি, আল্লাহর নবী ঈসা নবী বলেছেন। তখন লোকটার কেরেবান ছেড়ে যায়। উনি তো সাধারণ লোক নয়, আল্লাহর নবী। উনি যখন বলেছেন সত্যি আমার মওত হয়ে যাবে 8 দিনকার দিন, হায়রে বাদশাহ নিজের বাড়ি গেল, বাড়ি গিয়া গোটা বাড়ি দেখছে, চকমকে বাড়ি বানিয়ে রেখেছে। বাদশা দেখছে আর কাঁদছে, 8 দিন পরে এই বাড়ি দেখতে পাবো না। এবার ভিতরে গেল, যে বিছানে ঘুমাইতো বিছান ছুঁয়ে দেখছে 8 দিন পরে এই বিছান আমি ঘুমাতে পাবো না। বাক্স খুলছে, আলমারি খুলছে, সোনা চাঁদি হীরা মতি যত টাকা পয়সা সব দেখছে আর ছুঁয়ে ছুঁয়ে দেখছে 8 দিন পর এই টাকা পয়সাও। মেয়েদের কাজকার 6000 আর পুরুষদের কাজকার 1000। কঠিন ব্যাপার।
আমি তো বাংলা খুব পড়েছি। তো বেরাদার, বাদশা সোনা চাঁদি হীরা মতি সব দেখছে আর কাঁদছে। আল্লাহ 8 দিন পর এই যে হীরা সোনা কিচ্ছু আমি পাবো না, কারণ যে আমি মরে যাব। এত প্রপার্টি আমি কি করলাম? বাদশা তখন গোলামেরাকে বলছে যে শুনো, চতুর্দিকে এলান কইরা দাও, আমার যত প্রপার্টি সব আমি দান করে দিব। কারণ যে যখন আমি ভোগ করতেই পাবো না, যখন আমি রাখতেই পাবো না, 8 দিন পর আমি মারা যাব, তো কি দরকার আছে? কি দরকার আছে সবকে রেখে? ভাইরা বাপেরা বন্ধুগণেরা আমার, বেরাদার, এ দুনিয়ার লোকেরা বাদশা যখন এলান করিয়ে দিলে সবাই চলে এলো। একটা পরিবারে 2টো মেয়ে আর একটা ছেলে, ছোট্ট ছোট্ট 3 ভাই বোন। ছেলেটা কিন্তু খুবই ছোট, বোন দুটো একটু হুঁশিয়ার আছে। দোনোটা বোন বলছে ভাই চলো, উমুক বাদশা নাকি দৌলত পাচ্ছে, আমরা চলে যাই। কারণ যে আমাদের বাপও নেই মাও নেই, আমরা ইয়াতীম, আমাদের কেউ রোজগার করার নাই। যদি বাদশার কাছে কিছু পাই তো আমাদের কাজ দিবে। দোনো ছোট ভাইকে কোলে করে বাদশার দরবারে হাজির। দেখছে তো অনেক লোকের ভিড়। ওই দোনো বোন নিজের ভাইকে নিয়ে ভিতরে যেতে পারে না, ভিতরে যেতে পারে না। বাদশার নজর পড়ে যায়, কচি বাচ্চা আর 2টি মেয়ে ভিতরে আসার চেষ্টা করছে তো আসতে পারে না। বাদশা তখন বলছে রুইকা যাও, এখন আমি দান করা বন্ধ করলাম, আগে ওই কচি বাচ্চা আর 2 বেটিকে আসতে দাও। 3 ভাই বহিন আসলো বাদশার সামনে। বাদশা বলছে মায়েরা কার সাথে এসছো? তোমরা তো ছোট ছোট, তোমার বাবা এসছে কি, তোমার মা এসছে কি? হাইরে দোনো বোন একেবারে কেঁদে চলে যায়। বাদশা বলে কি এমন কথা বললাম যে তোমরা কাঁদো? মেয়ে দুটি বলছে যদি বাপ বেঁচে রইতে আমাদের জামা কাপড় ফাটা চিরা থাকতো না, মা যদি বেঁচে রইতেন আমাদের মাথার চুল সুন্দর ভাবে তৈরি থাকতো, যদি বাবা মা থাকতেন তো আপনার দুয়ারে আসতাম না। বাদশা বলছে তোমাদের কেউ নাই তো? না। তো কি করে খাচ্ছ বাবা? কি খাইয়া একদিন পার করছো? দোনো বোন বলছে সকালবেলা ভাইকে কোলে করে পয়সাওয়ালার বাড়ি গেলাম, ভাইকে দরওয়াজাতে বসিয়ে দিলাম। সারাদিন ওদের বাড়ি ঝাড়ু দি, থালি বাসন ধুয়ে দি, ওদের বাড়ির কাম কাজ করে দি, তারপরে কিচ্ছু দেয় ওতে আমরা খেয়ে জীবন যাপন করি। হায় বাদশা চট করে ইয়াতীমকে বুকে লাগিয়ে বলে তোমরা করি বাড়ি যাও না, থালি বাসন ধুইও না, ঝাড়ু দিতে যাও না। এত দৌলত দিচ্ছি রে মা যে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে বসে খাবে আর আমার দেওয়া দৌলত খেতে খেতে তোমার ছোট ভাই বড় হয়ে যাবে। এত দৌলত ইয়াতীমকে দিয়ে, আর যেমনই দিলে
কত লোকের সামনে তিন ইয়াতিম শিশু হাত উঠিয়ে দোয়া করছে, আর কি বলছে জানেন? আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করো, তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দোয়া করে দিলে আর চলে গেল। 8 দিন পর হয়ে 9 দিনকার দিন দেখছে তো বাদশা মরেনি, জীবিত আছে। 10 দিন হচ্ছে তবুও জীবিত, 11 দিন হচ্ছে তবুও জীবিত। মুআজ্জাজ আল্লাহ বলেন নিজের নবীকে, ওগো আমি ইয়াতিমের দোয়া খালি ফিরে যাই, আমি ওর দোয়া কবুল করে নিয়েছি বলেই বাদশার আয়ুকে বৃদ্ধি করে দিয়েছি। তো বেরাদার, সঠিক জায়গাতে যদি দানটা চলে যায়, 1 টাকাই হি সহি যদি দিয়ে দেন, ওটাই আপনার কাজে লাগে। ছেলে হোক বা মেয়ে হোক, যেই কেউ দেয়। তো ভাইরা বাপেরা আমার, বন্ধু বোনেরা, একটা আর আপনাদের শোনাবো বড় পীর কিবলার, তারপরে হয়তো আমরা দোয়া করব। এর পূর্বে ভাইরা বাপেরা আমার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, মা বোনেরা ভাইরা, জীবনে অনেক টাকা রোজগার করছেন, অনেক টাকা বিরান করছেন, মা বোনেরাও অনেক টাকা রোজগার করছে, বিরান করছে। আমার মন বলছিল যে শেষের সমাজে দোয়াতে সবাই যদি আমরা 10টি করে টাকা দিয়ে দিতাম, তো মনে হয় যে অনেকটা উন্নতি হইতো। এ বাপুরা, ছেলেরা, মা বোনেরা, দেখো তো একটু চিন্তা ভাবনা করে, শেষের মুহূর্তে দোয়াতে শামিল হওয়ার জন্য 10টি করে টাকা দেওয়া যাবে না? 10টি করে টাকা দিতে পারবেন না? যদি থাকে ছেলেরা 10টি টাকা তো দিয়ে দাও, কথাটা মেনে নাও। আর যদি না থাকে তো কোনো কথা নেই। মা বোনেরা, যদি আপনাদের কাছে থাকে, সুবহানাল্লাহ, আমি চাপ করিনি। থাকলে দেখো পকেটে হাত দিয়ে, থাকলে দিয়ে দাও, আর না থাকলে কোনো কথা নয়। দান একটা এমন জিনিস যে জবরদস্তি মানুষের কাছে নামা যায় না। এই একটা এতই সুন্দর জিনিস, দৌলত, প্রপার্টি, বাড়ি ঘর, বেটা বেটি সব সাথ ছেড়ে দিবে, কিন্তু দান এমন একটা জিনিস, দুনিয়াতে আছি তো সাথে কবর আছে। 200 টাকা দিয়ে দিলেন, লেলবো কি নাম আপনার? ইসলাম শেখ, 200 টাকা। সুবহানাল্লাহ, 20 টাকা। বাবু 20 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। अब যে কটা লোক আছেন কেউ যাবেন না, শেষ মুহূর্তে দোয়াটা করে যাবেন, কারণ যে আল্লাহ রহমান ও রহিম, উনার কাছে কোনো জিনিসের কমি নেই। কে জানে আমাদের এই আদাটাই যদি পছন্দ হয়ে যায়, এই আদাটাই যদি আল্লাহ পছন্দ করে নেয়, তো ভাইরা বাপেরা হয়তো আমাদের পিছনকার तमाम গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সত্যি আল্লাহর বান্দা গুনাহ করে নিচ্ছে, কিন্তু আল্লাহর বান্দার গুনাহর শেষ আছে আল্লাহর দয়ার শেষ। উনি বিশাল দয়ালু। আর নাই তো বাবু, যত আমরা জ্বালাচ্ছি আর শান্তাচ্ছি, যত ভুল ভ্রান্তি করছি, যদি দুনিয়ার কোন মানুষের মধ্যে থাকতো তো বেরাদার কত যে বিচার হতো আর কত যে হাল অবস্থা হতো। কিন্তু আল্লাহ দয়ালু, বিশাল সহ্যশীল, তাই আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা, ভুল ভ্রান্তি আল্লাহ সহ্য করছে, আর নিজের বান্দা বান্দীকে ফের সুযোগ দিচ্ছে যে তোমরা কন্ট্রোল হয়ে যাও, তোমরা সহি পথে চলে এসো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, ভুল পথে চলিও না, জীবনটাকে নষ্ট করিও না, শরীয়তি জীবন বানিয়ে নাও। যখন দুনিয়াতে থাকতেই পাবো না, কবরে চলেই যেতে হবে, তোমাকে সমস্ত ব্যবস্থা করে যেতে হবে। যাই হোক বেরাদার, ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু বোনেরা, তো আমি বলতে চেয়েছিলাম, কোনকে বলবো? আপনি বলছেন ওইটা বলেন, এদিকে আর কিছু বলছেন, কার কথা? আমি তো বলার জন্য। যাই হোক,
দেখেন, দেখছেন লক্ষ্মী ভান্ডার কি বলছো বস? হ্যাঁ, কইছে যে একটু বলে দেন যে লক্ষ্মী ভান্ডারে টাকা যেন কিছু দেয়। লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, মমতা দিচ্ছে হর মাসে মাসে 1000 করে, তো 12 মাসে 12,000। ভালোই তো। আপনাকে দিচ্ছে? আপনাকে দেয় না? জি, ও আচ্ছা আচ্ছা, 60 বছর হবে তখন। তখন কটি পাই? 2000, 1000। যাই হোক, কিছু পাইছেন তো। কে জানে যে 60 বছরে 1000 টাকা করে পাবো। তো আধার কার্ডের বয়স চেঞ্জ করে মাসে, হ্যাঁ হ্যাঁ, বয়সটাকে বাড়িয়ে দিলে 60 বছর হয়ে যেত। মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যাই হোক, এদিকে ধ্যান দেন। আমি বলছিলাম যে হুজুর বড় পীর কিবলা রাদিয়াল্লাহু তাআলা নিজের কিছু মুরিদকে নিয়ে বাপু হেঁটে যাচ্ছেন। আর একটা গায়র মুসলিম হিন্দুর হোটেল আছে, হোটেল। তো ডিম গুলোকে বাপু ভুইনা ভুইনা, মানে সিদ্ধ করে যে ভুনে দেয় হোটেলওয়ালা, ও ভুইনা ভুইনা ডিম গুলোকে সাজিয়া সাজিয়া রেখেছে। তো হুজুর বড় পীর কিবলার মুরিদ যারা, ওরা বলছে যে লোকটা কত সুন্দর গো, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেই মন ভরেছে। কিন্তু লোকটা মুসলিম নয়। ও চট করে বলছে, কি দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছো? পকেটে পয়সা থাকে তো পয়সা দাও আর খরিদ করে খাও, আর না তো যাও এখান থেকে। তো হুজুর বড় পীর কিবলা বলছে, ভাই তুমি রাখছো কেন? ওরা তো তোমার কারিগরির প্রশংসা করছে যে তুমি লোকটা কত ভালো, যে ডিমকে সিদ্ধ করে ভুনে ভুনে এত সুন্দর ক্যাটাগরি করে রেখেছো যে দেখে মন ভরে যাচ্ছে। তো তোমাকে খুশি হওয়া উচিত, আর তুমি বড় লোকটিকে রাখছো। চট করে হোটেলওয়ালা বলছে, ঠিকই তো বলছি, পয়সা থাকে তো কি না খাও, আর পয়সা না থাকে তো ঘুরে যাও। হুজুর বড় পীর কিবলা বলছেন, ज्यादा बोलोगे तो हर अंडे से बच्चे निकाल देंगे। উনি বলছেন, বেশি কথা বলেছো তো প্রত্যেকটা ভুনা ডিম থেকে বাচ্চা বের করব। হোটেলওয়ালার চোখ বড় বড় করে দেয়। কোন টাইপের কথা? কাচ্চা ডিম মুরগির পেটের তল ছেড়ে বাচ্চা হয় না, একে সিদ্ধ করে ভুনা দিয়েছে, ফের বাচ্চা কি করে হয়? তব তলক ওর স্ত্রী বেরিয়ে চলে এসেছে। ऐसे বলছে, কি খবর স্বামী গো? বলে, লোকটা বলছে আমাকে যে বেশি কথা বলিও না, নয় তো ডিম থেকে বাচ্চা বের করে দেবো। তোর বাড়িওয়ালি বলছে, হোটেলওয়ালা, জীবনে হবে না, একটিটা ডিমের তো বাচ্চা বের করতে বলে। বলবো? বলেন। আমিও দাঁড়িয়ে আছি, বলতে বলে, বাচ্চা বের করতে বলে, হবে না। বলে, ঠিক আছে, বের করে দেখা। হুজুর বড় পীর কিবলা বলছেন যে বাদ মে ফির রোনা নাই, পরে ফির কাঁদিও না যে ডিমটি খোখলা হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলে, কাঁদবো কেন? বাচ্চাই তো বের হবে না। হুজুর বড় পীর কিবলা শাহাদাত উংলি মুখে চুমলেন, আর যেমন যেমন উংলি টাচ করছেন, লাগাইছেন, ডিম ফেটে গেল, বাচ্চা বেরিয়ে গেল। আর একটাতে লাগালেন, ডিম ফেটে গেল, বাচ্চা বেরিয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, জীবনে দেখিনি ভাজা ডিম থেকে বাচ্চা বের করে। ইনি কুল্লু বন্ধু গোলামাত
ওরা স্বামী স্ত্রী বলছে দাঁড়ান, বরবাদ হয়ে গেল। সারা দিন কাস্টমার আসবে খাবার খাইতে, আপনি তো বরবাদ করে দিলেন, সবটি ডিম খোখলা হয়ে গেল, আর তো হোটেল চলবে না। হুজুর বড় পীর কিবলা বলেন, যদি স্বামী স্ত্রী দুইজন কালমা পড়ে পুরা পরিবার ইসলামে চলে এসো, মুসলমান হয়ে যাও, এমন একটি সিস্টেম বানিয়ে দিব যে যতদিন হোটেল চালাবে ডিম কিনতে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি পুরা পরিবার কালমা পড়ে নাও আর ইসলামে শামিল হয়ে যাও, তো যতদিন হোটেল চালাবে জীবনে ডিম কিনতে হবে। কি করে বলে আগে বলো, তোমরা ইসলামে শামিল হবে কি? ভাইরা বন্ধু বোনেরা আমার, পুরা পরিবার কালমা পড়লে ইসলামে শামিল হইল, আর নিচে বাপু একটা ডিম ধরা আছে, ওই ডিমটাতে হুজুর বড় পীর কিবলা আঙ্গুল লাগাইলেন, বাচ্চা বেরিয়ে আসলো, হাত ফিরাইলেন, মুরগি তৈরি হয়ে গেল, আর ওই মুরগিকে স্বামী স্ত্রীকে দিয়ে দিলে, নিয়ে যাও রাত্রে যত্ন করে রাইখা দিবে, সকালে দেখবে সারা দিন যতটা ডিম তোমার হোটেলে বিক্রি হবে অতটাই এই মুরগি তোমাকে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হোটেল ওয়ালার নাম হুজুর বড় পীর কিবলা রেখেছিলেন গোলামে মুস্তাফা। ওই হোটেল ওয়ালা বলছেন, এই দুনিয়ার লোকেরা এক দুই করে ওই মুরগি আমাকে 18 বছর দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 18 বছর তো কত পাওয়ার ফুল, ওনাদের কাছে কোনো জিনিসের কমি নাই। কেন? সব কিছু তো আল্লাহর প্রেমে জ্বলিয়ে দিয়েছে, আল্লাহর ইশক মুহাব্বতে শরীয়তের বিধানে জীবন যাপন করেছেন, তো নিশ্চয়ই আল্লাহ ওনাদের কথা শুনবেন, নিশ্চয়ই আল্লাহ ওনাদের হর ফরমাইশ পুরা করবে। কারণ যে নিজের জীবনে দুনিয়াকে আলবেদা করে দিয়েছেন আর শরীয়তের রঙে বাপু রঙে গিয়েছেন। তাই তো জামানার লোক হুজুর বড় পীর কিবলাকে বলছেন যে উনি এমনই একজন আল্লাহ পাকের বরগুজিদা বান্দা, উনি যদি চাহেন তো পলক ভর টাইমে এক দোজখী ইনসানকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। ইও পাওয়ার আল্লাহ উনাকে দিয়েছেন। ই তো বক্তব্য কি বলে জানা শোনা বন্ধু বোনেরা আমার অনেকেই শুনেছেন, কিন্তু কথাই কথাই চলে আসে, তাই আমি বলে দিচ্ছি। হুজুর বড় পীর কিবলা যেমন উলামায়ে কিরামকে দেখছেন গো জুব্বা পিঁধা স্টেজে উঠছে, উনি একটা চোগা জুব্বা পরে আছে দিন বেলাতে, তো দিন বেলাতে পড়ে আছে আর চোরের কিন্তু নজর পড়ে যায় যে জুব্বা তো দারুণ দামি, এই জুব্বাটা যদি রাতের মধ্যে চুরি করে নিতে পারি তো অনেক টাকা হবে বিক্রি করে। ভাইরা চোর কিন্তু খালি অপেক্ষা করছে যে কখন রায় তো যে জুব্বা চুরি করতে যাব। হুজুর বড় পীর কিবলা যেমনই রাত হয়েছে চোর কিন্তু চুরি করতে যায়, চোর চুরি করতে যায়। বন্ধু বোনেরা চুরি করতে চোর গিয়েছে আর দেখছে যে জুব্বা টাঙ্গা আছে। হুজুর গাউস পাক বড় পীর কিবলা ঘরের মধ্যে আর বাইরে জুব্বা টাঙ্গা আছে, আঙ্গনের মধ্যে চতুর্দিকে গ্রাউন্ড ছিল। হাইরে চোর যেমনই জুব্বাতে হাত দিতে যাবে চোখ দুটি কানা হয়ে যায় আর চোখ বন্ধ হয়ে গেল, জুব্বাও চুরি করতে পারলে না, আর ভাগবে কোনটা দিয়া রাস্তাও খুঁজে পাবে। রাত্রের ব্যাপার, ফের চোখও কানা, ই কিন্তু বাবু খালি ভাগ আর গেলে এটা ওটা করছে।
কিচ্ছু ধুলা পাই না, গোটা রে চোর ঘরের মধ্যে বনবন করে করে। আর ফজরের টাইমে হযরতে খিজির বড় পীরের দরবারে এসে আওয়াজ দিচ্ছে, হুজুর গো, উমুক জায়গাতে এক আল্লাহওয়ালা ছিল, ওই আল্লাহওয়ালা ইন্তিকাল হয়েছে, পর্দা হয়ে গিয়েছে, একদম সিট খালি। হুজুর আপনার দরবারে আসলাম, একটি আল্লাহওয়ালা দেন, একটা কুতুব দেন, নিয়ে যাব আর ওই গাদ্দিতে বসাবো। চোর বাবু সবই শুনছে। এবার কাম খারাপ, যদি লোকটা ভিতরে চলে আসে, আমি নেই কানা, ওকে দেখতে পাই না, উনি তো দেখে নেবেন, আমি ধরা পড়ে যাব। তো হুজুর বড় পীর কিবলা বলছে হযরতে খিজিরকে, এত এমার্জেন্সি, আল্লাহওয়ালা পাবো কোথায় যে তোমাকে দিব, একটু সময় দিতে হবে। বলে না হুজুর, এখনই নিয়ে যাব। চোর খালি দোহাই পাচ্ছে যে আল্লাহ যেন ওখন না দেয়, ওখন দিলেই তো ভিতরে চলে আসবে। আর যখন জিদ করেছেন হযরতে খিজির যে এখনই লাগবে বাবু, তখন হুজুর বড় পীর কিবলা বলছেন, ঠিক আছে, যখন আমি নিজের রুমে আছি, যখন এখনই আল্লাহওয়ালা নিবে তুমি, তো চলে এসো, ভিতরে এসো। ভিতরে আসার কথা শুনে চোরের আরো দিন শিখিয়ে যায়। ঠিক আছে, যা দিচ্ছে অনেক, বেশি দড়ি ঘুরেবেন কিনা তো ছিঁড়ে যাবে। বিরাদার ভাইরা বাপিরা, বন্ধু গণেরা, চোর জানের ভয়ে ভাগতে পারে না। চোরের পায়ে কিন্তু খেজুরের চাটায় ঠাস লেগে যায়। এই জানের ভয়ে খেজুরের চাটায় শুয়ে গেল, আর খেজুরের চাটাই সহ গোল হয়ে গড়ে সইরা লেপটে সেপটা আর ঘরের কোণাতে পড়ে থাকে। যাব তুই ভিতরে আই, না দেখতে পাবি না ধর। হযরতে খিজির বলছেন, হুজুর ভিতরে যাব। বলে হ্যাঁ আইসো। বলে কুতুব কাহা পাবো? হুজুর বড় পীর কিবলা বলছেন, ঘরের কোণাতে খেজুরের চাটায় লেপটা সেপটা পড়া আছে, নিয়ে যা। উনি এভাবে বলছেন। চোর তখন ভাবছে, রে আমাকে তো দেখেই, আর আবার ধইরা দিচ্ছে যে খেজুরের চাটাই লেপটা আছে, এবার আমার জান চলে। হযরতে খিজির এসে আর খেজুরের চাটাইয়ের উপরে এমনি হাত দিয়ে বলছে, হুজুর হুজুর, তুই চালা করবে, ও তো পচা খেজুর, ও তো চোর। তো যখন দু চারবার হুজুর হুজুর বলেছে, চাটার ভিতর থেকে বলছে, হুজুর বলিয়েন না, আমি কোন আল্লাহওয়ালা কুতুব নয়। হযরতে খিজির বলছেন, আমি কিচ্ছু বুঝি না, যিনি তামাম পীরের পীর, যিনি বড় পীর, উনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে যে আপনি কুতুব আল্লাহওয়ালা, তো আপনি আল্লাহওয়ালা। উঠিয়ে নিয়ে আবার নিয়ে যা ওই কাঁদিতে বসাইছে নাই। আল্লাহর এমনই দয়া হয়ে গেল যে কুতুব হয়ে আল্লাহওয়ালা বলার উদ্দেশ্য এই জন্য বলে উলামায়ে কেরাম যে निगाहे वाली में वो तासीर देखी और बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নিগাহে এমন একটা তাসির আছে, এমন একটা পাওয়ার আছে যে হাজারো জনের কিসমত পরিবর্তন হয়ে যায়। চোর হয়ে গেল আর কুতুব হয়ে গেল। তো পলক ভর টাইমে দোজখী ইনসানকে জান্নাতি করে দিতে পারে। জগতের কোন মন্ত্রীর ক্ষমতা আছে যে সুলতান মৌলভী সাহেবকে জান্নাতি করে দিবে? জগতের কোন প্রফেসরের ক্ষমতা আছে
একজন লোককে জান্নাতি বানিয়ে দিবে না। যতই বড় মিনিস্টার আর প্রফেসর আর মন্ত্রী হয়ে যাক না কেন, কলম চালিয়ে দিবে আপনার নামে তো দুনিয়াবি জিন্দেগি বানিয়ে দিতে পারে। আপনার কিসমতে নকরি নাই করে দিতে পারে, কিন্তু আপনাকে জান্নাতের হকদার বানাইতে পারে। যদি পারে তো যিনারা আল্লাহওয়ালা ওনারাই, যিনাদের কানেকশন জুড়ে আছে আল্লাহর সঙ্গে ওনারাই পারে। যবে যেটা চেয়েছেন আল্লাহ ওনাদের পূর্ণ করে দিয়েছেন। ভাইরা বন্ধু বোনেরা আমার, এতটা লোকে আমি কখনো জালসা বলি নাই, কিন্তু নতুন এসছে এখানে, যদি না বলবো তো নানার মনে দুঃখ হবে। যতই বড় পর্দার লাগিয়া বক্তা লিয়ে আসে, মাঝবার দিক দেখে বুঝতে পারছেন, যখনই পুরা মাজমাতে লোক ভরে থাকে তো বেরাদার বলনে वाला এমএস বাড়ে আর বলতে দিল চাহে। আর যখনই আপনারাকে দেখছি, আর একটা কথা আছে যে ঠান্ডার রাত খায়ের ফিরবি, একটা আরো বাকি আছে, একটা কথা আরো আমার বলার আছে, ওটা আমি বলবো যতই আপনাদের কষ্ট হয়। একটু কার ধৈর্য ধরবেন কিনা? আমরা যে কয়েকজন আছি দোয়া করে যাব। একবার আর আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এটা শেষ বক্তব্য, ধ্যান দেন। সমুদ্র আর কিনারা দিয়া কওস পাক হেঁটে যাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। একজন মাকে দেখছেন বাবু, নদীর দিকে দেখছে আর মায়ের চোখ দিয়ে হা হা করে পানি ঝরছে। তো হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह ताला अलैहि বলছেন, এ মা কেন কাঁদছেন? নদীর দিকে দেখছেন আর কাঁদছেন কেন? ওই মা বলছে, বেচারে এই নদীতে আমার জীবন অন্ধকার করেছে, তাই যখনই নদীকে দেখছি তো আমার চোখে পানি ঝরে। বলে কেমন জীবন অন্ধকার করেছে নদী? বলে আমার একটাই বেটা, আর আমি বৌমা পছন্দ করেছিলাম নদীর ওই পারে। ছেলের সব বিয়ের দিন তারিখ আমি ফিক্স করে দিয়ে বিয়ের বারাতি পাঠিয়েছিলাম, আর বিয়ের বারাতি গিয়ে মেয়ের সঙ্গে বিয়ে হবার পরে আমার বেটা বৌমাকে নিয়ে এই নদীতে নৌকাতে চেপে এই পার আসছিল ছেলে আমার, আর নৌকা বিচি নদীতে ডুবে যায়। আমি বৌমা ছেলে কৌকিকে পাইনি। বারাত সহ এই নদীর গর্ভে চলে গেছে। তাই যখনই নদী দেখছি বেটা আমার দুঃখ মনে হয়ে যাচ্ছে। আমি অসহায় মেয়ে, আমার একটাই সম্পদ আমার লাডলা দুলারা চলে গেছে। ভাইরা বন্ধু বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা, হুজুর গৌস পাক বলছেন, মা বেটা যদি পাইয়া গেল দুঃখ মিটবে? ওই মা বলছে, বাপুরে বীরধা মেয়ের সাথে বাপু মজা করিস না, এরকম মজা করিস না, যা 10 দিন বাস্তব রে বেটা মর যা। হুজুর বড় পীর কিবলা বলছেন, যদি বৌমা সহ জোরে বলে সুবহানাল্লাহ। ফের ওই মা বলছে, থামো বাপু এগুলা কথা বলিও না। হুজুর বড় পীর কিবলা বলছেন, বারাতি সহ যদি দি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো মা, তোমার तमाम দুঃখ মিটবে তো? মেয়েটা বলছে, বাপুরে
এগুলা সম্ভব নয় রে বেটা, আজকের কথা নয় বাবু, 12 বছর পূর্বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কালকে নয়, 12 বছর পূর্বে হুজুর বড় পীর কিবলা বলছেন, ঠিক আছে এ মা চোখ বন্ধ করো। মা চোখ দুটি বন্ধ করলে হুজুর বড় পীর কিবলা শাহাদাত উংলি ধরলেন সমুদ্রের দিকে, যেমন যেমন উনি উংলি উঠেছেন ডুবা হুয়া নৌকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত সুলতান আহমদ সাহেব জিন্দাবাদ। বিরাদার, বারাত সহ নৌকা উঠাইলো, 12 বছর পূর্বে ডুবেছে। এমনি উনাকে বড় পীর বলা যায়নি, এমনি উনাকে সমস্ত পীরের পীর বলা যায়নি, যেগুলা অসম্ভব আল্লাহ উনার দ্বারাতে সম্ভব করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 12 বছর পূর্বে ডুবেছিল বারাতি দুলহা দুলহা ঘুরিয়ে দিল। বয়স্ক মা ভাবলো যে সুযোগ পেয়েছি আমি, এই সুযোগ ছাড়ব। চটকরা বলছে বেটা রে, 12 বছর আমার চইলা গিয়েছে, বৌমা যদি আমার সেবা করত তো 12 বছরের সেবা পেত। হুজুর পীরারে পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী, ওই বয়স্ক মায়ের বয়স আর বৌমা ছেলের বয়স 12 বছর পর্যন্ত পিছিয়ে দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি উনার চর্চা হয় সারা জামানা, উনার টাঙ্কা বাজছে। যখনই আরবি মাস রবিউল সানি আসছে, জি জি তো সারা জামানাতে গৌসে আজমের উরুস পালন, জি। সারা জগতে যেখানে যেখানে হানাফি সুন্নি মুসলমান আছেন, সব জায়গাতে উনার উরস মুবারক পালন করা হয়। তবে বাপু রাগ করিয়েন না, যারা সত্যি আল্লাহওয়ালা, যারা সত্যি আলে রাসূল, উনাদের সব কাজই সুন্নাত। আর যারা ডুপ্লিকেট পীর সেজেছে, আজকাল ডুপ্লিকেট খালি ছোলা ভরার জন্য, ওদের দ্বারা কিচ্ছু হইবে না, একটা মাখিও মরবে না, বুঝতে পারলেন? ওদের দ্বারাতে একটা মাখি মশাও মরবে না, কিন্তু মানুষকে ভাউকি মেরে মানুষকে লুটে চলে যাচ্ছে। বলি বাংলা কথাতে পূর্বে পুরুষ বলেছে বাপ দাদা যে পানি খাও ছাইকা জি জি আর পীর ধরো যাইয়া, যাকে তাকে পীর ধরে নিও না। মুসলমান ভাইরা বাপেরা মা বোনেরা, বহুদিন পর আসলাম, আপনাদের সেবাতে যা পারলাম রাখলাম। আর ভাষা বলতে গিয়ে যদি আঘাত পেয়ে থাকেন তো ক্ষমা করে দেন আমাকে। হুজুর বড় পীর কিবলার কথা বলতে গিয়ে আমিও ইনসান, যদি মিস্টেক হয়ে থাকে তো আমি তওবা পড়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি